আলোচনার বিষয় মাহে রমজানকে আমরা কিভাবে মূল্যায়ন করব। মাহে রমজানে কোন কোন আমল করলে আমরা চিরতরে নিষ্পাপ হয়ে যাব, মাসুম বেগুনা হয়ে যাব। মাহে রমজানের উদ্দেশ্য কি, রমজান কি, কেন নাজিল করা হয়েছে, কেন রমজানকে খাস করা হয়েছে ইবাদতের জন্য, কেন রমজানের একজন সায়েম এর নেকি, একজন সিয়াম পালনকারী ব্যক্তির নেকি কেন মহান রব্বুল আলামিন নিজ হাতে প্রদান করবেন। আসুন বিস্তারিত আলোচনা আমরা শুরু করি। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্ববাসী, হে পৃথিবীর বিশ্বাসীরা, হে পৃথিবীর মোমেন নারী মোমেন পুরুষ, ইমানদার নারী ইমানদার পুরুষ, তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন সিয়াম রোজা ফরজ করা হয়েছিল অতীতের নবীদের, সাহাবীদের, রসুলের অনুসারীদের উপরে। কেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কেন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল, কেন অতীতের নবী রসুলদের উপরও সিয়াম ফরজ ছিল, কিন্তু কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সফলতা অর্জন করতে পারো, যেন তোমরা নিজেদের পাপকে মোচন করতে পারো, যেন তোমরা নিশ্চিত ক্ষমা লাভ করতে পারো, তাত্তাকুন পরহেজগারিতা অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো। এজন্য আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন। আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, এই রমজান মাসেই কোরআন নাজিল করা হয়েছে। তাফসীর ইবনে কাসির 1 নম্বর খণ্ডের এই আয়াতের তাফসীর আপনি পাবেন। রমজানুল মুবারক 24 রমজান তথা লাইলাতুল কদরের 25তম রজনীতে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কাজেই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, এই রমজানেই কোরআন নাজিল করা হয়েছে। হুদাল্লিন নাস, পথভ্রষ্টদের জন্য, যারা পথভ্রষ্ট, যারা গোমরা, যারা পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ, জমিন পরিমাণ, সৃষ্টি পরিমাণ, যাদের আমল নামায় কোনো নেক নাই, কোনো সওয়াব নাই, যারা পাপ করতে করতে নিজের জীবনের হতাশা হয়ে গেছেন, নিজের জীবনের দিক বেদিক হারিয়ে ফেলেছেন, নিজের জীবনের প্রত্যাশা চাহিদা ভুলে গেছেন, পাপের গভীর সমুদ্রে ডুবে আছেন, আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন, উনজিলা ফিহিল কোরআন, কোরআন নাজিল করেছি। হুদাল্লিন নাস, যেন আমার বান্দারা হেদায়েত পায়। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সুস্পষ্ট বিশদ বিবরণ দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, শুধু একটু তওবা করো, রবের দিকে ফিরে চলো, পাপ কাজ ছেড়ে দাও, নেক কাজের দিকে ধাবিত হও, নেক কাজের দিকে অগ্রসর হও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের প্রত্যেক রাত্রিতে জাহান্নামীদের ভিতর থেকে জাহান্নামীদেরকে মুক্ত করে জান্নাতে দাখিল করেন। যারা জাহান্নামে আছে, জাহান্নামের ভিতরে ডুবে আছে, জ্বলছে আগুন তাদের দেহে, এমন ব্যক্তিদেরকে রমজানের উসিলায়, কোরআন নাজিলের মাস রমজান, সেই উসিলায় আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের ভিতর থেকে তাদেরকে বের করে জান্নাতে দাখিল করেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলছেন